এখানে আমাদের সবার ডিম খাওয়া হয়ে গেছে, জুস খাওয়া হয়ে গেছে। মেয়েটা এই তুই কি কি খেয়েছিস? খালি সকালে গরম জলটা খালি পেটে যেটা আমি বানাই। হ্যাঁ না, বিট জুস খেয়েছিস? ও 2 রকমের খাওয়া হয়ে গেছে মানার কাছে। চলো আমি দিচ্ছি, চলো চলো। মানা আজকে বানিয়েছে, খুব ডেঞ্জার ভাবে বানিয়েছে। এখানে সব ফুসান তুলে নিয়ে এসছে, বিছানা কোথাও ঝাড়পোছ হচ্ছে। তোমার পড়াশোনা কমপ্লিট তো? পড়া কমপ্লিট তো? পড়াই পুরো কমপ্লিট? বন্দুক নিয়ে বার করে এখানে খেলছিল। কেন সকাল সকাল কি খেয়েছো বলে দাও আগে, এটা খাওয়ার আগে। ওকে জল দিয়ে যা। দাঁড়াও আগে বলো, সকালবেলা সকাল সব 12:30টার মধ্যে সব কমপ্লিট। কি খেয়েছো বলো? কি খেলাম সকালবেলা? ওই গরম জলটা খেলাম। গরম জলটা কি কি দিয়ে বানায় মাম্মা? মেথি, মৌরি, এলাচ। না, মেথি থাকে, মৌরি থাকে, জোয়ান থাকে আর জিরে থাকে। প্রত্যেকটা জিনিস 25 গ্রাম করে অন্তত থাকেই, ওই একটুখানি না। ওটা ভিজিয়ে তারপরে সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা উঠে ওটাকে ভালো করে ফুটিয়ে ওটাকে বার করি। তারপরে ওটাকে গরম জল, উষ্ণ গরম সবাইকে আমি ছেঁকে খাওয়াই। তোমরাও খাও সবাই, আমিও খাই। তারপরে কি খেয়েছো 1 ঘন্টা পর? ছোলার হাড়ে মুগ ডাল ভেজানো, তারপর ডিম সিদ্ধ, তারপর কাঁঠালি কলা, তারপর এখন খাচ্ছে বিট, গাজর, আমলা, কাঁচা হলুদের জুস, তাই তো? আর আজকে কিন্তু হচ্ছে মাছ ভাজা, সব সিদ্ধ সাদ্দা রান্না। খাও। মানার সব খাওয়া হয়ে গেছে, মানার খালি ডিম সিদ্ধটা বাকি। সকাল থেকে আমারও সব খাওয়া হয়ে গেছে, বাবারও সব খাওয়া হয়ে গেছে। বাবাকে অনেক কষ্টে সকালবেলা লাল চার আদাত করিয়েছি, যে একবেলা লাল চা খাবে, সকালবেলা অন্তত খালি পেটে খাবে না। তুই ডিম খাচ্ছিস, খা না, তারপর পরে কাজে লেগে যাবে। ও তুই কি ডিমটাকে ক্যামেরা দেখাতে চাইছিস? ও আচ্ছা, ইমা এই যে ডিম খাচ্ছে, ওটা দেখাতে হবে। ও কি বাবা কোথায় খাচ্ছে তো দেখাবে না। ও আচ্ছা, কোথায় থাকো তুমি? কোথায় থাকো সে তো আমি দেখতে পারি না। কোথায় থাকো দেখছো? হ্যাঁ, 12:30 বেজে গেছে আজকে। এখান থেকে ব্লগিংটা শুরু করছি। আজকে কত তারিখ? 26, 27, 27, আজকে 27 অক্টোবর, তাই তো? 27 অক্টোবর আজকে। বেলা 12:30 বেজে গেছে। অলরেডি আমাদের সবকিছু খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে। আজকে রান্নাটা খুব, লাঞ্চ থালি যেটা আমি আজকে বানাচ্ছি, খুব ইন্টারেস্টিং একটা লাঞ্চ থালি তোমাদেরকে দেখাচ্ছি। খুব ভালো, যারা একটু হেলথের ব্যাপার নিয়ে, শরীরের ব্যাপার নিয়ে ভাবো, পেট নিয়ে ভাবো, তাদের জন্য খুব ভালো লাগবে। গুড আফটারনুন গাইস, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজ হলো 27 অক্টোবর আর বেলা ঘড়ির কাটা হয়ে গেছে 12:30, 12:25। মাম্মামকে তো দেখালাম তোমাদেরকে ব্যাক ক্যামেরায়, যে ও জুস খাচ্ছে। কি কি করেছি সকাল থেকে, ছোলা থেকে শুরু করে, গরম জল থেকে শুরু করে, যেটা বললাম যে 4 রকমের জিনিস দিয়ে যে জুসটা আমি বানাই, গরম জল রাত্রেবেলা ভিজিয়ে রাখি, তারপর সেটাকে ফুটিয়ে বার করে সবাইকে খাওয়াই। বমি করছে, অল্প একটু জল খাও ভালো করে। কাঁচা হলুদটা জুসে আজকে মানা বেশি দিয়ে ফেলেছে। ঠিক আছে, চলো আর কি লাঞ্চ করছি তোমাদেরকে বললাম, দেখাচ্ছি। এখানে দেখো এত দামি শিম। এখন শিমের কত দাম। এখন তো বাজারে ফ্যাল ব্যাপারটা হয়নি যে ফ্যাল করছে। সেই কচি শিম এনেছিল, এই সময়টা মেয়েও খায়। অল্প একটু সামান্য তেল দিয়ে ঢেকে একটু ভেজে ফেললাম। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর দেখাচ্ছি কি রান্না করছি। এই দেখো, আম দিয়ে হচ্ছে টক ডাল, ফোড়ন দিইনি এখনো। আম দিয়ে টক ডাল করছি আর দেখাচ্ছি কি কি করছি। এখানে দেখো বসিয়ে দিয়েছি পেঁপে সেদ্ধ। পেঁপেটা আলাদা বসালাম কেন? বাচ্চারা খাবে তো, তেতো লাগলে ছেলেটা খেতে পারবে না। এই যে আলাদা বসিয়েছি পেঁপে সেদ্ধ। আজকে সব আলু ভাতে মাখা, পেঁপে ভাতে মাখা, এখানে উচ্ছে আলু, টকের ডাল, আর হ্যাঁ শাক ভাজা করবো, লাল শাক ভাজা। কিন্তু নামমাত্র দেবো তেল দিয়ে, ওটাকে ঢেকে নামমাত্র তেল দিয়ে শাক ভাজা যায় সেরকম। তেল মশলা কাউকে এখন খাওয়াচ্ছি না। 10 দিন তেল মশলা না খেলে, 10 দিন যদি তেল মশলা না খাই বা এইভাবে করে চলি বা এইভাবে যত্নে থাকি, পেটটাকে রেস্টে রাখি, সুস্থ রাখি, 10 দিন 12 দিন মানার পরে একটা দিন মানুষ খেতে পারে। কিন্তু 12 দিন 15 দিন খেয়ে আর একটা দিন ওই
মেনে কোনো লাভ নেই। সেই কারণে হলো বাচ্চাদেরকেও হেলদি রাখি। ব্যাপারটা হলো রোগা হওয়ার না, ব্যাপারটা হলো কতটা রোগা ফোগা হচ্ছে ওই জন্য না, আমরা ভেতর থেকে যে হেলদি, ভেতর থেকে যে শরীরটাকে সুস্থ রাখছি, ইম্পর্টেন্ট ওটা। আর এখানে মাম্মাম খেলা করছে, খেলা। ওদেরকে জাস্ট সুস্থ রাখার জন্য, আমি নিজেকে সুস্থ রাখার জন্য আমি এই ধরনের খাবার খুব পছন্দ করি। এখানে দেখো উচ্ছে বেশি, একটুখানি সামান্য আলু দিয়ে দিয়েছি, সেদ্ধ বসিয়েছি। আর এই যে আম দিয়ে ডাল হয়ে গেল ফোড়ন, কালারটা চলে যাচ্ছে বারবার ধোয়াতে। ওই দেখো, এই হলো আম দিয়ে ডাল। খুব একটা আমকে ঘাটতে দিইনি, টকও হতে দিইনি, যেহেতু ছেলেও খাবে। কাটছে মুনিয়া লাল শাক। শাক ধুতে চলে, ধুবি তো, ধো ভালো করে শাক দো মুনিয়া, ভালো করে শাক দাও, কোনো ব্যাপার না, আমি আছি তো। 10-12 দিন এমনি করে চললে তারপর একটা দিন না হয় ভালো মন্দ মানে বা রিচ মশলা খাওয়া যায়, কিন্তু ওই প্রতিদিন রিচ মশলা খেয়ে একদিন মেনে লাভ নেই। আর কতটা মোটা হব, কতটা রোগা হব, ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমার ভেতরটা, যে আমার এই যে পেটটা আমার শান্তি পাচ্ছে, আমি যে ভালো আছি, আমি শান্তিতে আছি, আমি জানি আমি কি প্রোটিন জিনিস খাচ্ছি, আমার ভেতরে যেটা যাচ্ছে সেটা খুব ভালো জিনিস যাচ্ছে, তো ওটা ভেবেই শান্তি, আর কিছু না। আর তোমাদেরকে যে সেদিনকে একটা ব্যাপার নিয়ে যে ভিডিওটা বানালাম, ওই ভিডিওটা নিয়েও কথা বলবো। যে ভিডিওটা সেদিনকারে আমার ফ্যামিলি ব্যাপার নিয়ে বলেছিলাম না, ওটা নিয়েও অনেক কষ্ট আছে গো, অনেক দারুণাক কষ্ট। নাহলে কেউ ওইভাবে করে, আজ পর্যন্ত 2 বছর তো আমি ব্লগিং করছি, আমি তো কোনোদিন বলতে আসিনি। মানুষ কোন পরিমাণে বেঈমান হলে, মানুষ কোন পরিমাণে খারাপ হলে, মানুষ কোন পরিমাণে কতটা নিচে নামতে পারে, মানে কতটা খারাপ আর কত নিচে নামতে পারে এক একটা মানুষ, এবং কোন পরিমাণে এরা এতই খারাপ হয় যে আজও অব্দি স্টিল নাও। আমি না হয় তখন ছোট ছিলাম, বলো, আমার সাথে অত্যাচার করেছে, আমি মেনে নিয়েছি, ছোট ছিলাম, কিন্তু আজকে তো আমার বয়স হচ্ছে, আমার ছেলেপুলেরা বড় হয়ে গেছে, আজ তো মেনে নেবো না। আজকে আমাকে কেউ আমাকে ইউজ করে চলে যাবে, ইউজ অ্যান্ড থ্রো, মানে ইউজ করো ফেলে দাও, তা তো আমি হতে দেবো না, তাই না? আর ভাবো কি করে, আমার দরজায় আসে কি করে, ভাবে কি করে, আবার যদিও বা আসলো ঠাই দিলাম ভদ্র মানুষের মতন, দিলাম 2 হাত ভরে। প্রতিটা বারে আমি ভাবলাম বোধহয় এরা বয়স হচ্ছে, এদের বোধহয় মানসিকতা জ্ঞান ফিরে আসছে। আস্তে আস্তে তো লোকে বয়স হলে রক্ত ঠান্ডা হয়ে যায়, মানুষে অনেক কিছু দেখছে আশেপাশে, বা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ সব কিছু নিজেকে চেঞ্জ করে। আমরা নিজেকে অনেক চেঞ্জ করে ফেলেছি, অনেক চেঞ্জ হয়ে গেছি। তো সেইগুলোর মধ্যে দেখি না, যাদের রক্ত খারাপ না, যাদের রক্তের মধ্যে থাকে তারা খারাপই থাকে, তারা কোনোদিন ভালো হয় না। তাদের জন্য তুমি যতই করো, যতই গলা অবধি কেন, মাথা অবধি ডুবে যাও, এরা সব সময় চেষ্টা করে যে কিভাবে তোমার নেবো আর তোমার ক্ষতি করব। 24 ঘন্টা আমি কারোর শুনতাম না। আমার পরিবারের লোক আমাকে প্রচুর বুঝিয়েছে যে এদের পেছনে পয়সা শ্রাদ্ধ করিস না, আমি কারোর কোনোদিন শুনিনি। এই পুজোটাতেও 2 হাত ভর্তি করে নিল, করলো। মানুষ তো একটাবার শোনে, মানুষ তো জানার চেষ্টা করে যে কি হলো, কি না হলো, কি বৃত্তান্ত। আমার প্রবলেম আছে, আমি রাখতে পারবো না। আমি তো একটা সময়, বাবা টিভিটা একটু আসতে করো, আমার প্রবলেম আছে, আমি রাখতে পারবো না, আমি পারবো না রাখতে। যখন আমার ছিল তখন, বা যখন আমার মানে ছিল তখন তো আমি মানে তখনও করেছি, এখনও করি। এখন নেই তো কি হয়েছে, এখন হিসাবে হলে কি হবে, এখনও তো করি। এখন তো করি না তা নাই, তো টাকা দিলাম পুজোতে, 1000 টাকা দিলাম, 4 ব্যাগ ভর্তি করে জামা কাপড় দিলাম, 5 জোড়া, আমার 5 জোড়া জুতো নিয়ে গেল, তারপরে নিয়েই মতো এমনি করে মুখটা মুছে, তুই কে রে ভাই? মানুষকে ক্ষমা করার একটা লিমিট থাকে না, সেই কারণেই সেদিনকারে ওগুলো বলেছিলাম। তারপর তো আমাকে পান্তা ভাত খেতে দিত, যখন আমি ছোট ছিলাম বলেছিলাম একটু পান্তা ভাত ভালোবাসি বলে, পান্তা ভাত থাকলেই আমাকে পান্তা ভাত খেতে দেবে। বড় বড় বেগুন ভাজা, পটল ভাজা তার মেয়েকে দিত। আমার বর একদিন বলেছিল, মা ও তো অনেক ছোট, ওর থেকে তো বয়সে আমার বউ ছোট, ওকে একটু দিও না। হ্যাঁ, তোরা খালি বোনের পাতের দিকে তাকাস, নিজের ছোট ছেলেকে পাত ভর্তি করে 2-3টে করে মাছ দেবে, আমার বরটাকে দিত না। এগুলো অনেক সহ্য করেছি, অনেক। কথায় কথায় রাগ করে মুখ ফুলিয়ে পুরো, আমাদের তো সবাই, আমার বরদের বাড়িতে সবাই তো মানে কি বলে ওটাকে, জয়েন্ট ফ্যামিলি, কাকা শ্বশুর, জেঠি শাশুড়ি, কাকি শাশুড়ি, সবাই একসাথে, একই ঘর, একই উঠোন।
দুমদাম মুখ ফুলিয়ে বসে থাকবে আমাকে দিয়ে কথায় কথায়, বিনা কারণে কথায় কথায় আমি আর আমার বর্গে পায়ে ধরবো। বিশেষ করে আমাকে সবাই বলতো পায়ে ধরে নে, পায়ে ধরে নে, খাবার খাচ্ছে না পায়ে ধরে নে, পায়ে ধরে নে। কিছুই করিনি। 15-16 বছরের একটা বাচ্চা মেয়ে কি করতে পারি আমি? গরুর মতন নিজে বসে বসে অর্ডার করে করে আমাকে দিয়ে খাটাতো, গরুর মতন। মানা যখন আমার পেটে 8 মাসের পেটে, তখন আমি ভরা মাস নিয়ে 8 মাসের পেটে নিয়ে আমি কাপড় কাচতাম রাত্রিবেলা, সন্ধ্যেবেলা জল আসতো, রাত 8টা অব্দি কাপড় কাচতাম, আমি বাসন মাজতাম, আমার বর মশা দাঁড়াতো, গামলা ঢিবি করে বাসন পড়তো। অনেক কষ্ট করেছি বন্ধু, অনেক কষ্ট করেছি। এমনি এমনি আমার দেওয়ালে পিঠ থেকে যায়নি। আর এরা হলো বেইমান, এরা এই কথাগুলো যদি শোনেও না এদের লজ্জা হবে না। এরা নিয়ে গেছে, ভালো দামি দুল দিলাম, জুতো কিনে, আমার মাকে কিছু দিই না, জুতো কিনে পরিয়ে দিই হাতে করে, কি এসছে ঠিক আছে ছাড়ো, দিয়ে দাও চলো, কিন্তু আমি রাখতে পারবো না বলে আমি খারাপ, আমি নোংরা। আর যদি বিতা হওয়া কালের কথা, আমি কোনো গালাগালি করিনি, আমি কোনো বাজে কথা বলিনি, আমি কোনো ঝগড়া করিনি। বিতা হওয়া কাল পাস্ট যদি আমি কখনো তুলি যে আমার সাথে এগুলো করেছে, বা আমি হয়তো কখনো কাঁদলাম, সেটাকে নিল না যে মেয়েটার মনে কোনো কত দুঃখ, মেয়েটা যে বলছে সত্যি কত দুঃখ পেয়েছে, নিজেকে বদলাই না, সেইগুলোকে মাথায় নিয়ে বেরিয়ে চলে যাবে ঘর থেকে। কিন্তু আমার কোনো যায় আসে না। আসো কেন, আমি তো তোমাদের নামে কিছু বলতেও যাইনি। আমি তো বলেই দিয়েছিলাম 2.5 বছর আগে যে কাণ্ড একটা ঘটেছে না, এই 2.5 বছর আগে আমাকে অপমান করেছে, 2.5 বছর আগে এই বুড়ি আর বুড়ির বৌমা মিলে, ঠিক আছে? তা আমাকে বলছে আমাদের সুখের সংসার, তখন উনি মুখ ঘুরিয়ে শুয়েছে, বলছে আমাদের সুখের সংসার, তুমি এসছো কেন আমাদের সুখের সংসার, আর নালে তোমার শাশুড়িকে নিয়ে যাও। আমার শাশুড়ি সারা জীবন তোকে তুলে ধরলো, তোর জন্য করলো, তোর জন্য, তোর কথা, ওর কথায় উঠে ওর কথায় বসে, ওর কথায় মানে আমাকে প্রচুর অত্যাচার করেছে ওই মেয়ের সাথে মিলে। কেননা ওরা সব ওই বাড়ির মধ্যে একসঙ্গে থাকতো, তো ওরা একসাথে বড় হয়েছে, তাই ওর হয়েই কথা বলতো সবসময়। এই আমার পয়সায় খাচ্ছে, আমার সাথে ভাত খাচ্ছে, ও কিন্তু পাত্তাও দিত না। দুম করে কোনো অশান্তি হলে পট করে ওর হয়ে কথা বলবে, 1 সেকেন্ডে আমার খিলাফ। আমি না জাস্ট আকাশ থেকে পড়তে আমার পায়ের মাটি সরে যেত। কত যে জ্বালা আছে, যে কটা মনে করে করে বলবো, যে মানে কথায় কথায় ঘর দিয়ে বার করে দিত আমাকে, কথায় কথায়। মেয়েটা নিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি কোনো দেখার কিছু নেই। 2.5 বছর আগে আমি বলে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু তেজ্য করে দিলাম, কারণ তুমি এই যে পাছা ঘুরিয়ে, এই যে মুখটা ঘুরিয়ে দুপুরটা বেলা বসে আছে আমার ঘরে, আসে সবাই প্রাণ ভরে খেয়ে যায়, নিয়ে যায়, মানে ভরে ভরে নিয়ে যায়। একটু ওই ড্রেসগুলো পরে, জামা কাপড় পরে, জুতো পরে, টাকা নেয়, তারপরেও মানুষ ওগুলো দেখেও ভাবে না যে এইগুলো তো সেই মানুষটাই দিয়েছে, তার সাথে তার সাথে এরকম করে বেইমানি করলাম। হ্যাঁ, আমি তো তোদেরকে বলেই এসেছিলাম যে আমার সাথে কোনো সম্পর্ক নেই, এই যে আজকে যে করলো তুমি চলে যাও, আমারও তো সুখের সংসার। কি করে ভাবলি ওই ঝোপড়াতে গিয়ে আমার এরকম মেহেল ছেড়ে আমি তোদের ওই ঝোপড়া বস্তিতে গিয়ে চলে গিয়ে আমি অধিকার করব? কি করে ভাবলি? তোদের সুখের সংসার বলছিস, তোদের ঘরে রোজ এভরিডে ঝগড়া, এভরিডে অশান্তি। কেননা ওর যে ছোট বউ, সে মানুষকে টিকতে দেয় না, মানে এত বাজে ব্যবহার করে, ঠিক করে খেতে পর্যন্ত দেয় না, গরুর মতন কাজ করায়। ঘরে গিয়ে দেখি নোংরা আলাদা থাকে, গায়ে মাছি বসছে, হ্যাঁ নোংরা, ওই একটা চেয়ার নিয়ে বসে রয়েছে সারাক্ষণ রান্না করে, রান্না বান্না কাপড় কাচা সব ওনাকে দিয়ে, ওই বুড়িকে দিয়ে করায়। আমার ঘরে কি তাই? হ্যাঁ, আমার ঘরে কি তাই? আমার ঘরে তো কবে থেকে কাজের লোক খুঁজছে, একটা ভালো কাজের লোক আমরা রোজ, আমার বর যাচ্ছে খুঁজতে। হ্যাঁ, আমার ঘর সুখের সংসার। আমি তো 2.5 বছর আগে বলে এসেছিলাম আমারটা সুখের সংসার। আমি তো 2.5 বছরের সম্পর্ক তুলেই দিয়েছি। তুমি যখন ওর হয়ে ফেভার করলে, কথাটা ওর হয়ে আমাকে অপমান করলে, তখন তো আমি 2.5 বছর পর সম্পর্ক তুলেই দিয়ে এসেছিলাম। আমার মেয়ে বলেছিল যে আর কখনো যাবে না, যখন তোমাকে বারবার এরকম ভাবে করে অপমান করে তুমি আর যাবে না, তুমি কি আর ছোট? আমার মেয়ে বলে দিয়েছিল। আমিও সত্যি কথা বলবো, আমি তেতো হয়ে আমিও ভেবেছি যে না, অনেক হয়েছে ছোট থেকে, আর না। আমার মা, আমার বোন, আমার ফ্যামিলি, আমার মাসিরা, মানে আমরা এরকম, আমাদের পরিবার এরকম না তো। আর আমাদের পরিবারকে এত নিচ পরিবার, এত অশিক্ষিত, আর এদের পরিবারে কেউ সুন্দর না বলে এরা দিনের পর দিন, আমার পরিবারের লোকগুলো সুন্দর বলে দিনের পর দিন তাদেরকে অপমান করেছে, বুঝেছো? হিংসাতে আমার বোনকে পর্যন্ত গায়ে হাত দিয়েছে ওই ওনার মেয়ে আমাকে শুয়ে ফেলে পেটে ক্যাত ক্যাত করে লাথি মেরেছে, কুকড়ে গেছি পেট ধরে আমি, বুঝেছো? সেই কারণে আমি তোমাদেরকে এই কথাগুলো জানালাম যে এই পুজোতে আসলো, এই পুজোতে নিল, গিয়েই মাত্র বেইমানি। আরে আমি রাখতে পারবো না মানে নিজের মেয়েকে গিয়ে, নিজের বোনকে গিয়ে আমাদের নামে নিন্দা করা শুরু হয়ে গেল। আর যে দামি দামি ফলের জুসগুলো, অ্যাভাকাডো, কিউই, দামি দামি ফল, রোজ মাছ ছাড়া ভাত খাসনি, সেগুলো তো বললি না, ভালো জিনিসগুলো তো বললি না। আর চুড়িদার, নতুন নতুন চুড়িদার, নতুন নতুন, তোমরা তো আমার বার্থডে ব্লগ দেখেছো, ওখানেও যে চুড়িদারটা পরে আছে ওটা আমার, ঠিক আছে? নতুন পুরো তুলে রাখা ছিল, আমি দিয়ে দিয়েছি।
হ্যাঁ, তা ওটাই বলছি যে ওদের নাকি সুখের পরিবার। তা বলি যে তোমাদের সুখের সংসার ছিল, আমার সংসারে কেন এসছো? কি জন্য এসছো? দেখতে আমার সংসার কি করে চলে, কিভাবে না চলে সেটা তো দেখতে এসছোই। উপরন্তু আমি ভালো করে জানি উনি যত বছর আমার কাছে ছিল বন্ধু, তোমাদেরকে বলি আমি সারা জীবন কাজের লোক, সারা জীবন আমার কাজের লোক ছিল, ঠিক আছে, সারা জীবন কাজের লোক ছিল। ওদের সুখের সংসার নাকি, আমাকে তো অপমান করলে। আজকে আমার দরজা, আমি বলে এসেছিলাম, এই তেজ্য করে দিলাম, তুমি কোনোদিন আমার দরজায় যাবে না। আর এই বছরের ঘটনা ভুট করে ভুলে গিয়ে আমার দরজায় চলে এলে। কি করে ভাবলে যে সেই দিনে দুপুরটা বেলা আমার স্বামীকে, এই 2-2.5 বছর আগে গেলাম, আমাদেরকে অপমান করলে, এই বাড়ি করার পর আমাদেরকে তাড়িয়ে দিলে, অপমান করলো ওই ছোট বউয়ের সাথে মিলে। তারপর কি করে ভাবলে এই দরজায় গেলে আমাদেরকে ক্ষমা করে দেবে? কি করে ভুলে যাও? তোমাদেরকে কত যে জ্বালা আমার জীবনে এরা জ্বালিয়েছে, কত যে মারধর, কত যে অপমান, কত যে চোখ দিয়ে জল না বন্ধু, আমার চোখ দিয়ে রক্ত ফেলিয়েছে। তাই তোমাদেরকে আজকে এই কথাগুলো সামনে আমি আনতে বাধ্য হয়েছি, বা ওরকম আমি বাজে মিসবিহেভিয়ার করে কথা বলেছি আমি জানি, কিন্তু আমাকে এরা বাধ্য করেছে। চুরি চামারি অভদ্রতা। নিজের বোন আসতো, ধরো আমি কোনো তরকারি করে রেখেছি, আমি তো কাজকর্ম করতাম, ঘরে সেরকম একটা থাকতাম না, যখন থাকতাম ওনার বোনকে দিনের পর দিন ওনার বোন রাখে না। ছেলে জুবলি পার্কে ট্রামডুপুতে অত বড় বাড়ি, ছেলের বউ রাখে না, আর আমার কাছে তোর মুখ নেই। আমি সারা জীবন তোকে ভালো রেখেছিলাম, তারপর আমাকে লাথি মেরে আমার ছেলেকে যাতে যদি কিছু করতে হয়, আস্তে করো, আমার ছেলেকে যদি কিছু করতে হয় আমাকে লাথি মেরে চলে গেল ওর কাছে। ওই যে গিয়ে ওখানে উঠলো, ওই যে গিয়ে ওখানে ধরলো ওদেরকে, তারপর আমি ডেকেও পাইনি। আজকে বুড়ো বয়সে আমি রিঙ্কুকে বলেছিলাম যে ওনাকে খাটিয়ে, ওনাকে নিগড়ে পুরো খেয়ে নিয়ে, তারপর যখন ছোবড়া হয়ে যাবে, বুড়ো বয়সে যখন দেবে কাঁপবে, বিছানা ধরার বয়স চলে, বিছানা ধরে নেবে, এবারে বয়স এসছে, তখন ওনাকে লাথি মেরে তাড়াবে। আর তাই হয়েছে। আবার বলে আমি কাজ করে খাবো, কে রাখবে ভাই তোমাকে কাজে? তুমি এখানে নোংরা কাজ করো, আমার ঘরে এইটুকু যদি বলি 2টো বোতল ভরতে, যদি বলি ঠাকুর দিয়ে দাও, সব কথায় এইটা কোনো কাজ? এইটুখানিও কাজ করবে না, 24 ঘন্টা ওই সোফাটার মধ্যে ধুম করে বসবে, ধুম করে বসে বসে সোফাটাকে গাড্ডা করে স্প্রিং কেটে দিয়েছে। এর আগেও যখন ভারী চেয়ার ছিল তখনও তাই, ওই সোফাটার মধ্যে বসে বসে দেখবে আমরা 3 জনে গরুর মতন খাটি, ওখানে বসে বসে মজা নেয়। কে সহ্য করবে? তুমি আমরা খাটবা, তোমাকে খালি হাতের তালায় ভাত তুলে দেবো? হ্যাঁ, ছোটখাটো কাজও করতে পারো না? তোমার থেকে বুড়ি আমাদের পাশে রয়েছে একটা ববকাট বুড়ি, পুরো বাড়ির 3 তলা সামলায় ওই বুড়ি, থুরথুরে কুজো হয়ে গেছে, কাজ লোকের বাড়িতে কাজ করে। তুমি নিজে একদম কাজ করতে চাও না, তুমি কাজ করো না, চাটুকু খাবে, কাপটা কি করবে, জল দিয়ে বুলিয়ে এরকম যেই দেখবো না রেখে দেবে। দোকটা খায়, খৈনি খায়, এখান থেকে এরকম আঙুল দিয়ে বার করে যেখানে সেখানে ফেলে। আমার এরকম ঘরে বলো কে সহ্য করবে? কে সহ্য করবে? তো আমার চাপে পড়ে স্নান করে, স্নানও করতে চায় না। ও ছোট বউয়ের কাছে থাকে, ও ছোট বউ যখনই আমার কাছে এসছে জীবনে, ওনার নামে যা বাজে বাজে কথা, আর ও তো আমি তো মাল বলা বা গালাগালি বলা বা বাজে কথা বলা, এই যে আমাকে সেদিনকে দেখলে সব ওদেরকে দেখে শিখেছি। ওদের বাড়িতে গিয়ে আমি গালাগালি শিখেছি, ওদের বাড়িতে গিয়ে আমি ঝগড়টে হয়েছি, ওদের বাড়িতে গিয়ে আমি সব শিখেছি। ওরা এতটাই একটা অভদ্র ফ্যামিলি। আমাদের পরিবারে আমরা বাবার বাড়িতে আমরা কোথাও কোনোদিন একটা শালা বলিনি, শালা বললেও বাবার ভয়তে জিভ কাটতাম। সেই মানুষ আছে কত বাজে বাজে কথা বলি, ওরা শিখিয়েছে আমাকে। ওদের বাড়িতে 24 ঘন্টা মারামারি ঝগড়া অশান্তি হতো, 24 ঘন্টা। ওই ছেলের মুখ ভরে ভরে ওই মালটা, ওই শয়তানটা, ওই মালটা, এরকম ছাড়া কথা বলে না। ওনাকে কোনো রেসপেক্ট দেয় না। যা ভালোবাসা, যা সম্মান সব পেয়েছে আমার কাছে। আমি পায়ে হাত দিয়ে মোজা পরিয়ে দিতাম, আমি খাইয়ে দিয়েছি, আমি ফেসিয়াল করে দিয়েছি, আমি চুল কালার করে দিয়েছি, আমি বলেছি এখানে যত্ন থাকবে, কিন্তু পলিটিক্স ছাড়ে না আমার সাথে করতে। বাবা, আর না বন্ধু, অনেক হয়েছে বাবা, জীবন ভরের মতন। এই যে আমি যে ধাক্কা খেয়েছি, আমি শেষবারের মতন মানে সবাইকে বলছি, হাত জোর করছি, বাবা আমার দরজায় আসিস না, তোরা ভালো থাক। তোর ছোট বউ বলেছিল খুব হ্যাপি পরিবার এসছো কেন, তুই হ্যাপি পরিবার থাক, তুই মরে যাবি কানে শুনবো, মরে গেলে দূর থেকে গিয়ে ভাই কাজ করতে হয়, যেটুকু আমার যেহেতু ওই বংশে গিয়ে পড়েছি, আর কি বলবো, আমার তো কোনো ফ্যামিলির নামও নিতে আমার ঘেন্না লাগে, কোনো রিলেশনের কোনো নাম আমি দিতে চাই না, আমার কাছে কোনো সেই জায়গা নেই। ওই কাজকর্ম দূর থেকে যেটুকুনি করতে হয় নিয়ম করে দেবো, ব্যাস। অনেক ধাক্কা পেয়েছি ভাই, আর না, অনেক হয়েছে। দিনের পর দিন আমার সাথে যা করেছে, তোমরা যদি চোখে দেখতে, একটা পুলিশ ফাইল হয়ে যেত। কতবার যে আমার বাড়িতে পুলিশ এসছে, পুলিশ এসে খোঁচা মেরে, ডান্ডা দিয়ে খোঁচা মেরে মেরে বলে গেছে এইটুখানি মেয়েকে এরকম অত্যাচার।
তুলে নিয়ে যাব। তারপর আমার বর এমন একটা কথা ওকে জিজ্ঞেস করলো, ওকে ওর কাকা শিখিয়ে দিয়েছিল যে তুই যদি বইয়ের হয়ে বলিস তাহলে কিন্তু তোর মাকে কিন্তু পুলিশ নিয়ে চলে যাবে। ও সেখানে বললো না বলে আমার হয়ে কথা, পরে আমাকে বলছে আমাকে ক্ষমা করে দাও, আমার মাকে বাঁচানোর জন্য বলেছি, পুলিশ নিয়ে যেত। সেই কারণে আমাকে ফাঁসানোর জন্য শুনলে তো অবাকই হয়ে যাবে। আমাকে ফাঁসানোর জন্য একটা ওই মহিলা ধারালো বটি দিয়ে নিজের হাত একটা কোপ মারলো। উনি শুনছে এই কথাগুলো, সত্য কিনা আমার ব্লগিং দেখে। একটা হাতে কোপ মারলো বন্ধু, কোপ মেরে তোমাদের কি বলবো, লজ্জা। কোপ মারলো, মেরে আমার পেশা শ্বশুরের বাড়ির সামনে গিয়ে মাথা ঘুরে পড়ার অ্যাক্টিং করলো, করে 14খানা সেলাই ফেললো, কি আমাকে ফাঁসাবে বলে। ওপরওয়ালা বলে জিনিস আছে। পুরো বাড়ির লোক আমার সাপোর্টে হয়ে গেছিল, পুরো বাড়ির লোক, যে এইটুখানি বাচ্চা মেয়ে এইভাবে করে জ্বালায়। তার কালো শশী বলে একজন ছিল আমার কাকি শাশুড়ি, তাকে ডাক করিয়ে আমার হয়ে লেটার লেখালো যে বল তোকে এরকম অত্যাচার করে, তোকে গায়ে আগুন দিতে গেছে, তোর গায়ে গরম তরকারি ফেলে দিয়েছে, তোকে এমনি করে মারধর করে, তুই বল। আর ও লিখে দিচ্ছে, দেখবি কেস হয়ে যাবে। ঠিক আছে, লাস্টে এরকম হয়েছিল। তখন পেশা শ্বশুর এসে বললো যে সন্ধ্যা বৌদি একটু গতর খাটাতে শেখো, এত ছোট একটা বাচ্চা মেয়ে দিয়ে এমনি করে গরুর মতন তাকে লিখেছো গরিবের মেয়ে বলে, আর তার মা বাবা, তার ভাই নেই, তার মা বাবা আসে না বলে। আমার মা বাবা গেলেই অপমান, মা বাবা গেলেই অপমান, সারাক্ষণ অপমান করে তাড়িয়ে দিত। যেন মনে হচ্ছে আমি কোনো গ্রামগঞ্জে বিয়ে হয়ে গেছি, আমি কলকাতা শহরে থাকতাম না, আমার নিজেকে এরকম মনে হতো। তারপরে ওই আর কি, জীবনে ভগবান বলে জিনিস আছে। আস্তে আস্তে মেয়ে নিয়ে বেরিয়ে আসলাম, অনেক ছোট বয়সেই মেয়ে নিয়ে চলে এসেছি, নিজের জীবনটাকে নিজে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি। সেই কারণে তোমরাই বলো যে আমার কি ঘেন্না পাওয়াটা উচিত কি না? হ্যাঁ, উচিত কি না? পেশা শ্বশুর বললো একটুখানি বাচ্চা মেয়েকে দিয়ে এমনি করে গরুর মতন খাটাও, নিজেদের গতরটা একটু নাড়াও, আর এইটুখানি বাচ্চা মেয়েকে তুমি কোপ মেরে ওকে জেলে দিয়ে ওর মেয়ে কি হতো, স্বামীর কি হতো একবারও ভাবলে না তো? আমাকে জেলে নেবে না তো, কারণ আমার পেটে তো ভর্তি কথা, আমাকে কি করে জেলে নেবে? আমি একটা ছোট্ট 15 বছরের বাচ্চা মেয়ে, পুরো বাড়ি তেড়ে আসতো, মানে কিছু হলেই পুরো বাড়ি, মানে প্রথম যখন বিয়ে হয়ে গেছে পুরো বাড়ি কথায় 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 আমার ওপরে তেড়ে আসতো মারবে বলে। কাকা শ্বশুর বলো, কাকি শাশুড়ি বলো, ওই যে ওর ভাইয়ের বউ, ওদের ফ্যামিলিটা, ওদের পুরো মা বাবা, ওদের দুটো ভাই আছে, ওরা বলো, সবাই কেউ আমাকে বাচ্চাইনি। ওই পুরো একটা উঠোন জুড়ে বাড়ি, অত লোক, আমি এই একটা মেয়ে ভাবো 15-16 বছরের, আমার উপরে তেড়ে আসতো, আমার গায়ে হাত দিতে, আমাকে মারতে। আমি মেয়ে পেটে তো, আমি কাকা শ্বশুর ওদিক দিকে আসছে আর মেয়ে পেটে আমার বমি পেয়ে গেছে, আমি একটু অক করে থুতু ফেলেছি, আমাকে ওই সময় গায়ে হাত দিতে আসছিল তেড়ে, পারলে মেরেই দেয় পুরো। এরম ঘটনা আমার সাথে ঘটেছে। এবার তোমরাই বলো যে আমার কি ওইখানে ওই কথাগুলো বলা উচিত হয়েছে কি না। এখানে হচ্ছে লাল শাক ভাজা, কালার ধোয়ায় কালার চলে গেছে। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ মাখবো কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে। আর এখানে হচ্ছে পেঁপে সেদ্ধ। বলছো তাড়াতাড়ি ব্লগ আউট শুরু করো, একটা টাইম থাকে তো। হ্যাঁ, তাড়াতাড়ি করো মা, আমার সোনা মা না তুমি তো সোনা মা করে না, ওই যে ম্যাট পেতে দিয়েছি, করো তাড়াতাড়ি, আমি আসছি। তোমরা ভাবছো এত সেদ্ধ হচ্ছে, মাছ হবে না? অবশ্যই হবে। এই একটা ইলিশ মাছ, এই দেখো ইলিশ মাছ আছে, খয়রা ইলিশ আছে, আর কাতলা মাছ আছে, সব থেকে একটু একটু করে রয়ে গেছিল বলে এইগুলো মিলিয়ে মশমশে করে পেঁয়াজ আগে ভাজবো, কাঁচা লঙ্কা ভাজবো, ভেজে ওর উপরেই মানে পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে মাছগুলো ভাজবো, ইলিশ মাছগুলো। বাবানের কাতলাটা আলাদা করে আগে ভেজে নেবো। এই যে ওই সেদ্ধ ডালের সাথে সব ভাজা ভুজির সাথে হচ্ছে মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা। তোমাদেরকে তো কথা বলতে কাজ করতে চলে গেলাম, মানে ওই মহিলার নামে যতটাই বলো ততটাই কম। আমি যেটা বলতে তখন ভুলে গেছিলাম, আবার আসলাম বলবো বলে। মানে আমরা হাসি পায়, লজ্জাও লাগে যে এইসব কথা সামনে আনি, কিন্তু আমার ফ্যামিলি বলে আমি মানি না, আর আমার বলতে একটু লজ্জা লাগে না যে তুমি তো নিজের লোকেরই কথা বলছো, তোমার গায়ে লাগবে না। আমার নিজের না বন্ধু, একদম নিজের আমি মানি না, কোনোদিন মানি না। তো বক্তব্য হলো যেদিন থেকে আমাকে অত্যাচার করেছে আমি সব ভুলে গেছি। আমি যখন কর্ম করতে যেতাম, ধরো আমি ঘরে নেই, আমার রান্না বান্না হতো, নিজের বোন আসতো, নিজের বোনকে ধরো চিংড়ি মাছ করেছি বা ভালো কোনো তরকারি, ওর বোনের বাড়িটাই পাকা, খাই হলো একদম সেই ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে ওরকম সারা জীবন আলু সেদ্ধ, ডাল আর ওই মোটা চালের ভাত, ঠিক আছে। তাও আবার কোন দূর থেকে ওনার বর ব্যাগে করে ট্রেন ধরে গেট নাকি বয়ে নিয়ে আসতো। সে যাই হোক, গরিব আমরাও ছিলাম, কিন্তু আমরা হ্যাংলা না, আমার বাবা আমাদের অনেক খাইয়ে বড় করেছে, ঠিক আছে। এবারে কি করতো, যখন ঘরে আসতো ভালো মন্দ রান্না আমার ঘরে আজীবনই হয়, যখন থেকে আমি আর কি আলাদা হয়ে গেলাম।
তো কি করতো, চিংড়ি মাছের ধরনের কোনো তরকারি করেছি। আমি একদিন দেখছি 2 পিস রুটি নিয়েছে, নিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো তুলে তুলে ওনার বোনকেও নি চাপিয়ে তাড়াতাড়ি করে ওর ওপর দিয়ে রুটিটা দিয়ে ঢেকে খাওয়াচ্ছে। আমি দেখে ফেলেছি, আমি কিছু বলিনি। চা পাতা বলো, এটা বলো, ওটা বলো, চুরি করে বোনের বাড়িতে সাপ্লাই করেছে। কোন শাশুড়ি করে বৌমার থেকে চুরি করে নিজের বোনকে চালায়? তাহলে বোন দেখে না কেন? ওনার বোন হলো লিডার, ওনার বোন আর ওনার মেয়ে। ওনার বোন হলো লিডার, উনি ওনাকে আর ওনার মেয়েকে ওই বোন পরিচালনা করে। আমার বাস চলতো না, ওর বোনের সাথে আমি কি করতাম সেটা আমিই জানি আর ভগবান জানে, বুঝেছ? তারপরে আমার মেয়ের জন্মদিনটা আমি খুব ধুমধাম করে করি, বড় করে করি। একদিন জন্মদিন করেছি, আমি কোথায় জানি একটু বাইরে গেছি কোনো গেস্টকে ছাড়তে এগোতে, এসে দেখছি তাড়াতাড়ি করে ওনার মেয়েকে আর ওর বোনকে যত ছিল মিষ্টি খাওয়া দাওয়া দামি দামি সব সাপ্লাই করে দিয়েছে। বড় বড় এরকম বড় বড় মিষ্টির প্যাকেট আমার বাড়িতে এসেছিল। এসে দেখছি মিষ্টি গায়েব। এত মিষ্টি খেতে পুরো পরিবারটা ভালোবাসে, এক একজন মানুষ 20 পিস করে রসগোল্লা খেয়ে নিতে পারে, এটা একদম সত্যি কথা বলছি। এইবারে যে আমাদের ঘরে রসগোল্লা নিয়ে এসেছিল ওনার মেয়ে, আর আমি নিয়ে এসেছিলাম এক ভার 10টা, ওরা 10টা, পুরো 18টা রসগোল্লা 3 ভাগে। সকাল এসে আসা মাত্রই 2টো করে দিলাম 3 জনকে, 6টা বিকালে দিলাম, রাতে দিলাম। 18টা রসগোল্লা ওরা স্বামী স্ত্রী আর বাচ্চা মিলে খেয়ে গেছে। ট্রাস্ট মি, ওর মাকে আমি দেখালাম, এই দেখো এইভাবে মিষ্টি খাচ্ছে, মরে যাবে মানুষ। আর ওরা ওইভাবেই, ওরা মরে যেতে রাজি, কিন্তু ওইভাবে রাক্ষসে খাওয়া খায়। যখন খায় মানে যখন পায় না কারোর হারামির, এমনি করে রাক্ষসের মতো মিষ্টি খায়। এরমভাবে খেলে ওপরে চলে যাবে 2 দিনে। আমি ভেবেছি, আমি মনে মনে ভাবছি খাচ্ছিস তো খা, বেশি করে তোকে দেবো আরো। কিন্তু এদের লজ্জা নেই, যে নিজেরা নিয়ে এলাম নিজেরাই সব খেয়ে চলে গেলাম, কোনো লজ্জা নেই। এইরকম কিরকম কান্নাকাটি করছে দেখো। এটা জুস দেয়, অ্যাভোকাডো আছে, কিউই, গ্রেপস, অ্যাপেল, হ্যাঁ পালিয়ে বেড়াচ্ছে ওই দেখো। খালি গায়ে দেখাতে নেই না। কেন এমনি করছো তুমি? কি এমনি করছি মা? আমি তো খেয়ে না মা ওটা। এটা তো ফ্রুট জুস, এতে অ্যাভোকাডো রয়েছে, গ্রেপস, তারপরে অনেক রকমের অ্যাপেল, আরো অনেক কিছু। ধরো খাও, তাতে খাও। তুমি তো গুড বয়। ওটা তো তুমি ভেজিটেবলস এর খেলে, ওগুলো ভেজিটেবলস বলে, এটা ফ্রুট জুস বলে, ফ্রুট মিক্স ফ্রুট, ঠিক আছে? একটা অ্যাভোকাডোর দাম 100 টাকা, 120 টাকা দাম, বুঝেছো? থার্মোমিটারটাকে নিয়ে কেমন খেলছে, নষ্ট হয়ে যাবে তো। কি পাবলিক রে ভাই। चलो हम भी थोड़ा जूस पी लेते हैं, फ्रूट जूस। এই যে গ্লাসটা দেখছো, যে দামি দামি ফল, 2 দিন ছাড়া ছাড়া 700-800 টাকা করে ফল আনতাম, 1-2 দিন ছাড়াই এরকম ফ্রুট জুসের গ্লাস ওনার হাতে তুলে দিতাম। এখন আর কোথায় পাবে ফ্রুট জুস এরকম রোজ থালা সাজিয়ে যেভাবে রুম্পা দিত, এরকম ফ্রুট জুস। রুম্পার জীবনে আর একটা হবে না, রুম্পার মতন কেউ করবে না। রুম্পা এখন থেকে না, আজীবন এই সংসারটাকে তুলে ধরেছিল। ওদের সংসারে গিয়ে ওদের সংসারকে আমি আলোকিত করে দিয়েছিলাম, ঠিক আছে? এখন হয়তো কোনো রকম 2টো ভাত জুটছে, তাও নিজে রান্না করে। শুভ দুপুর বন্ধু বান্ধব। শাওয়ার নিলাম, হেয়ার ওয়াশ করলাম, মানা গেছে স্নান করে পুজো দিতে। বাবানকে আমি চান করিয়ে দিয়ে আসলাম, ও এখনো বাথরুমে ঢুকে আছে, কি করছে জানি না। আর শাওয়ার নিলাম, শাওয়ারকে আরেকবার শুভ দুপুর বললাম, যদি এবার তো আরেকবার বলি, যা লাঞ্চ করনি করে নাও, আমরাও যাচ্ছি লাঞ্চ করতে পুজো হয়ে গেলে। গুড ইভিনিং বন্ধুরা, ঘুমাচ্ছিলাম, চা নিয়ে চলে এসছে, বাবানের টিচার এসছে, পড়ছে। মানা এখনো ঘুমাচ্ছে, ঘুম হয়নি না সকালবেলা, এখনো চোখ জ্বালা জ্বালা করছে, ঘুম পাচ্ছে। ঘুমের ঘোরেই কথা বলছে। চাটা খেয়ে বাবান পড়ছে, দেখাই একটু আসছি আমি। बोल रहा है कि उसका हैंडराइटिंग आप देख रहे हैं? हाँ, मैंने बोला, अभी तुरंत बोला कि हैंडराइटिंग अच्छा है। अभी क्लास 4 हो जाएगा, बताइए 8 साल से पढ़ रहा है। अगर ऐसा हैंडराइटिंग रहेगा तो मुझे शर्म की बात है, आपको भी शर्म की बात है। और फिर टीचर लोग भी स्कूल में क्या सोचेगा ना। स्कूल कब से खुल रहा है? स्कूल अभी तो खुला नहीं है, कल से आई थी खुलेगा शायद। अगर आ जाएगा मेरा व्हाट्सएप में तो भेज देगा ना, तो आपको भेज दूंगी, ठीक है? प्लीज मैं रिक्वेस्ट कर रही हूँ, हैंड राइटिंग का आपका गौर कीजिए थोड़ा सा, ठीक है? आप हर चीज को बोलिए। और एग्जाम कब तक होने का पॉसिबल है? मुझे लग रहा है नवंबर 18। नवंबर लास्ट बीच या तो लास्ट को। हाँ, तकरीबन सब बच्चे को 18 कल हो
लास्ट वीक नवंबर को लास्ट वीक, ठीक है। तो आप थोड़ा सा गौर कीजिएगा, ओके। मैं खाली यही बोलने आई थी कि वो अगर खराब हैंड राइटिंग देगा ना, आप देखिएगा मत। मैं अभी तुरंत जस्ट बोली हूँ ठीक है। सुधार करो। ठीक है, ओके। चाटा दिया शी मैम के। लीजिए मैम, চাই পিজে ওয়েলকাম। সন্ধ্যেবেলা গিয়ে মাছ নিয়ে এলো, এর মধ্যে মাছ আছে পমপ্লেট, এই যে পমপ্লেট 900 টাকা করে নিয়েছে, বেশ বড় বড় পমপ্লেট। এতে আছে পার্শে বড় বড়, আর জ্যান্ত পুকুরের চিংড়ি আছে, আর 1 কেজি লোটে মাছ আছে। আনিয়ে রাখলাম, ফ্রিজে মাছ ছিল না। চলো, আজকে অনেক বড় হয়ে গেছে ব্লগিংটা, তো আজকে এখানেই শেষ করছি ব্লগটা। ওইদিকে ঠাকুর দেখে নাও, আর এইদিকে আমার ঠাকুর আরেকটা, এই যে। গুড নাইট, ব্লগটা আজকে এখানেই শেষ করছি, বলে দাও ব্লগটা টাটা। গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ হ্যাপি থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর দেখতে ভুলবেন না রঞ্জিতা দুনিয়া। হ্যাপি থাকলে গ্ল্যামার বাড়ে, ওকে। হ্যাপি থাকতে হবে।